সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাই আজকে নতুন একটি ভিডিওতে। আজকে যে নিয়োগটি নিয়ে আমরা আলোচনা করব তা হলো প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। তারিখ 28/3/2022। তারিখ দেখে মনে হচ্ছে কি অবস্থা, তাই না? তো আমরা দেখে নিই আসলে আবেদনের তারিখ এবং আবেদনের সময়সীমা। এখানে বলা আছে শর্তাবলী: আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময় 24/4/2022, অর্থাৎ 24 এপ্রিল 2022 সকাল 10 ঘটিকা, এবং আবেদনপত্র ফর্ম পূরণপূর্বক দাখিলের শেষ তারিখ ও সময় 16/5/2022 বিকেল 5 ঘটিকা, অর্থাৎ 16 মে 2022। তো চলুন ভিউয়ার্স, আর দেরি না করে আমরা ঝটপট দেখে নিই আমাদের সেই নিয়োগটি। সেরকম যোগ্যতা থাকলে আমরা অ্যাপ্লাই করে ফেলি। তো এখানে বলছে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, BLRI, সাভার, ঢাকা। এখানে নিম্নে বর্ণিত শূন্য পদের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এখানে যে কোনো বাংলাদেশের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। তো প্রথমটা দেখি যে প্রোগ্রামার, গ্রেড 6। এখানে অনূর্ধ্ব 35 বছর, গ্রেড 1, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদে স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানে কোনো সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে ন্যূনতম 4 বছরের চাকরির অভিজ্ঞতা। তারপর গ নম্বরে দেখি যে কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। তারপরে 2 নম্বরটা আমরা দেখব। 2 নম্বরের পদ আছে যে বৈজ্ঞানিক কর্মকর্তা, নবম গ্রেড। এখানে অনূর্ধ্ব 30 বছর, পদসংখ্যা 18টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পশুপালন, পশু চিকিৎসা, কৃষি অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। তবে স্নাতকোত্তর ডিগ্রিধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থনীতি, মার্কেটিং, সমাজবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। এখানে শিক্ষা জীবনের সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। 3 নম্বর দেখব যে উপসহকারী প্রকৌশলী, গ্রেড 10, অনূর্ধ্ব 30 বছর, পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, সিভিল ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষা জীবনের সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। 4 নম্বর দেখব যে ফটোগ্রাফার, বেতন গ্রেড হচ্ছে 10, অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি, ফটোগ্রাফিতে ডিপ্লোমা বা সমমানের পেশাদারি যোগ্যতা সনদ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে 5 নম্বর গাড়ি চালক। এখানে গ্রেড যারা হালকা লাইসেন্সধারী তাদের ক্ষেত্রে 16 গ্রেড, যারা ভারী লাইসেন্সধারী তাদের ক্ষেত্রে 15 গ্রেড, অনূর্ধ্ব 30 বছর, পদসংখ্যা 2টি। এখানে 8ম পাস এবং গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ফটোকপি অপারেটর, গ্রেড 18, অনূর্ধ্ব 30 বছর, পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে SSC পাস হইলেই হবে। ফটোকপি ও ডুপ্লিকেটিং মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা। তারপরে ল্যাব অ্যাটেন্ডেন্ট, গ্রেড 20, অনূর্ধ্ব 30 বছর, পদসংখ্যা 2টি।
অষ্টম পাস। অফিস সহায়ক গ্রেড 20 অনূর্ধ্ব 30 বছর, পদসংখ্যা 3টি, অষ্টম পাস। মোট পদসংখ্যা এখানে আছে 29টি। এবার তাদের দেওয়া কিছু আমরা নিয়মগুলি দেখব। আমাদের আবেদন করতে হলে ছবি লাগবে 300x80 পিক্সেল, এটা হলো স্বাক্ষরের ছবি। এবং আমাদের যেটা রঙিন ছবি তোলা, এটা 300x300 পিক্সেল, এটা স্ক্যান করে আপলোড করতে হবে। এবং আবেদনের 72 ঘন্টার মধ্যে প্রার্থীর ফি জমা দিতে হবে। এখানে প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা 30 বছর এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী ক্ষেত্রে 32 বছর। এখানে প্রার্থীর সর্বনিম্ন বয়স 18 বছর হতে হবে। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। তারপরে এখানে বলছে যে মৌখিক পরীক্ষায় এলে মূল কপি, আমি যে কাগজপত্রগুলি আপনার কাছে দিতে বলেছে সেগুলি কিন্তু মূল কপি প্রদর্শন করতে হবে। এখানে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, নিজ জন্ম তারিখ, এসএসসি সনদ অনুযায়ী নিজ জেলা সহ সকল তথ্য সনদের যেভাবে লেখা আছে অনলাইনে আবেদনপত্র পরবর্তীতে হুবহু সেইভাবে লিখতে হবে। এখানে দেখব যে এখন পেমেন্ট সংক্রান্ত আসলে আমাদের কত টাকা দিতে হবে। 1 থেকে 5 ক্রমিক নংয়ের জন্য দিতে হবে 100 টাকা এবং সার্ভিস চার্জ টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা, এই নিয়ে সর্বমোট 112 টাকা। 6 থেকে 8 ক্রমিক নংয়ের জন্য দিতে হবে 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা, এই নিয়ে সর্বমোট 56 টাকা। এখন অ্যাপ্লিক্যান্স কপি লিখিত মোবাইল ফোনে যে SMS এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে এবং এর নির্দেশনা অনুসারে প্রার্থীগণ প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। তারা কিন্তু অটোমেটিক বাছাই করে কিন্তু মেসেজ পাঠাবে। যাই হোক, আমরা এখন দেখি যে এখানে তারা বলছে লিখিত পরীক্ষায় মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। তো এই ভিউয়ার্স ছিল মোটামুটি নিয়ম। এবার আসলে এই আবেদনটি চলছে কিনা সেই বিষয়ে আমরা একটু ধারণা নিয়ে আসি। ভিডিওর যে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে, আমরা সেই লিঙ্কে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা ঠিক এই যে এরকম একটি জায়গায় চলে আসব এবং এখানে আমরা যদি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করি তাহলে দেখব যে এরকম আসতেছে। এটা তারা প্রসেস করে তারা যখন ঠিক করে দিবে তখন আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো মোটামুটি এই ছিল ভিউয়ার্স বিষয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।